আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে জানব গীবত কি। গীবত হলো অপরের দোষ চর্চা, হেয় করে তোলার উদ্দেশ্যে পশ্চাতে কারো প্রকৃত দোষ ত্রুটি বর্ণনা করাকে গীবত বলে। আর প্রকৃতপক্ষে সে দোষ তার মধ্যে না থাকলে সেটাকে বলে বহতান, যা গীবতের চেয়েও বড় অপরাধ। জ্ঞান, বুদ্ধি, বিবেক, পোশাক পরিচ্ছদ, শারীরিক গঠন, বংশ ইত্যাদি যে কোনো বিষয়ের দোষ বর্ণনা করাই গীবতের অন্তর্ভুক্ত। মুখে বলা দ্বারা যেরূপ গীবত হয়, তদ্রূপ অঙ্গভঙ্গি এবং ইশারা ইঙ্গিতেও গীবত হয়। গীবত যেমন জীবিত মানুষের হয়, তেমনি মৃত মানুষেরও হয়। ছোট বড়, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের দোষ চর্চাই গীবত। গীবত করা হারাম, জেনার চেয়েও গুরুতর কবিরা গুনাহ। অবশ্য ন্যায্য বিচার প্রার্থনা করতে গিয়ে বিচারকের নিকট প্রকৃতপক্ষের যে দোষ বর্ণনা করতে হয়, কিংবা কাউকে অপরের দিনী বা দুনিয়াবি ক্ষতি থেকে সাবধান করার উদ্দেশ্যে, বা গুরুজনের নিকট অধীনস্থদেরকে শাসন করানোর জন্য যে দোষ ত্রুটি উল্লেখ করা হয়, তা গীবতের অন্তর্ভুক্ত নয়। স্বেচ্ছায় এবং মনোযোগ সহকারে গীবত শ্রবণ করাতেও গীবতের গুনাহ হয়। কারো গীবত করে ফেললে নিজে ইস্তেগফার করা, যার গীবত করা হয়েছে তার জন্য ইস্তেগফার করা, এবং সম্ভব হলে ও সংহতে মনে করলে তার নিকট ওজরখাই করা উচিত। এভাবে গীবতের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। কাউকে গীবত করতে শুনলে তাকে বাধা দাও, না পারলে সে মজলিস ত্যাগ করো, না পারলে সে কথা থেকে মনোযোগ সরিয়ে মনে মনে অন্য কিছু ভাবতে বা পড়তে থাকো। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ গীবত সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের মতো বড় গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।